হাই বন্ধুরা, প্রথমেই বলছি গুড মর্নিং। আমি আজ অনেক তাড়াতাড়ি উঠেছি, আবার আমার রাতে ঘুমও হয়নি। তো তোমাদের সাথে তাড়াতাড়ি উঠেই শেয়ার করতে চলে এসেছি যে আমার রাতে কেন ঘুম হয়নি। আর হচ্ছে ব্লগটা সকাল সকালই শুরু করেছি। তো চলো, তার আগে বলবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তো তোমাদের সাথে এটা শেয়ার করতে চলে এসেছি কাল রাতে কেন আমার ঘুমটা হয়নি। তো জানো তো, কাল তোমাদের দাদাভাই খুব অসুস্থ ছিল, রাত 2টো পর্যন্ত ভীষণভাবে অসুস্থ ছিল। আর হঠাৎ ও ডিউটি থেকে ফিরে এসে বলছে আমার খুব গ্যাস হচ্ছে, গ্যাস হতে হতে তার থেকে বমি, তার থেকে নানান কিছু হলো। রাত 11:30টার দিকে তো বলছে আমার আর হবে না, আমি হসপিটালে নিয়ে যাব, এটাও ভেবেছিলাম। তারপরে দেখলাম যে বমি হয়ে গেছে, 2-3বার বমি হওয়ার পরে তারপর দেখি ঠিক হয়ে গেছে। মানে অনেকটা ঠিক, আর হসপিটালে আমার নিয়ে যেতে হয়নি। তো এইভাবে যখন আমি 12টা 12:30 বাজে যখন আমি বিছানায় গেলাম, তখন আমার আর ঘুম আসছে না। তখন শুধু এটা মনে হচ্ছে যে আবার না জানি বমিটা হয়, আবার না জানি কী হয়, আবার না জানি জ্বরটা আসে। গ্যাস তো মারাত্মক, তাই না? তো এই কারণে আমার আর রাতে ঘুমও হয়নি। আবার সকাল সকাল উঠে দেখছি ওর গায়ে হালকা জ্বর এসছে। দেখো বাইরের পরিবেশটা কেমন লাগছে, এখনও সূর্য মামা উঠতে পারিনি, ওই জন্য বাইরেটা এখনও ভালো লাগছে। তো আমি কাজটা শুরু করে দিয়েছি। আমি যখন উঠেছিলাম তখন সূর্য মামা উঠিনি, কিন্তু আমার মাম্মাম উঠে গেছিলো। তো সেই জন্য আমার আবার মাম্মামকে থামাতে থামাতে কিছুটা টাইম চলে গেল। আর বাচ্চারা দেখবে যখন সকালে প্রথম মুহূর্তে ওঠে না, একটু বেশিই ঝামেলা করতে থাকে, এটা না ওটা, ওটা না এটা, মানে যে কোনো একটা বায়না লেগে থাকে। আর বিশেষ করে মাকে তো কিছুক্ষণ নিয়ে বসেই থাকে। ঠিক তেমনই আমার মাম্মাম আমাকে কিছুটা টাইম আটকে দিল। তো ওর বাবা তখনও ঘুমাচ্ছিল, মানে শরীরটা তো ক্লান্ত, রাতে অনেকটা রাত বমি করেছে, জ্বর এসছে, আবার সকালেও হালকা হালকা জ্বর আছে। আমি জ্বরের ওষুধটা খাওয়াবো বলে তাড়াতাড়ি করে সব কিছু করছি, কিন্তু আমার মাম্মাম কিছুটা টাইম নষ্ট করে দিল। তো বাচ্চা দেখতেই হবে, ওই জন্য আমি ওকে কিছুটা টাইম সময় দিয়ে আমি বাসনগুলো নিয়ে বের করেছি। এখন বাসনটা মাজতে শুরু করে দিয়েছি, ওদিকে সূর্য তেজ দিতে আরম্ভ করে দিয়েছে। আর আমি ওপরে কিছু একটা টানিয়ে নিয়েছি, সেটা আমি এখন দেখাতে পারছি না, কারণ প্রচণ্ড রৌদ্রে কাজ করতে না কষ্ট হয়। যাই হোক, আর রাতে অনেকবার বমি টমি করেছে, তো ওই জন্য আমি বিছানা চাদর থেকে শুরু করে আরও যেসবগুলো একটু হালকা বমি লেগেছে বা জল লেগেছে, তো সেগুলো সব একসাথে ভিজিয়ে দিয়েছি। আর আমার মামাম দেখো সেই সার্ফ যে দিয়েছি যেগুলো না, সেগুলো দিয়ে খেলা করছে, সেগুলো দিয়ে জল ঘাঁটছে। ও না প্রচণ্ড জল ঘাঁটতে ভালোবাসে। আর সত্যি বলতে কি, এত গরম পড়ছে, তো জলটা ঘাঁটলে যেন আমারও একটু শান্তি পাই, আর ও তো যেন আরও বেশি ঘাঁটে জলটা। ওই জন্য আমি আর বারণ করছি না, না থাক, ওর সারাদিনে 3 থেকে 4 বার স্নান হয়ে যায়, আবার জল নিয়ে কিছুটা টাইম খেলতে থাকে, কাজের মধ্যে দুষ্টুমি করতে থাকে জল নিয়ে। আমি এগুলো কাচাকুচি করছি, আর ওদিকে না আমি ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে ভাতটা হতে থাকে। আর ভাতটা হয়ে গেলেই আমি ওকে ভাতটা খাইয়ে ওষুধটা খাইয়ে দিতে পারবো, ওই জন্য ভাতটা গ্যাসে হচ্ছে আর এদিকে আমি কাচাকুচিটা করে নিচ্ছি। আর দুপুরে জানো তো বিশেষ কিছু রান্না হবে না, কারণ যে অসুস্থ, যে খাওয়ার মানুষ সেই তো অসুস্থ, তাহলে রান্নাটা কার জন্য হবে? আর মামাম মামাম তো ডাল সেদ্ধ হলেও খেয়ে নেয়। আর সত্যি বলতে কি, আমি তো বাড়ি অসুস্থ, আমি বাজারেও যেতে পারিনি, ওই জন্য কিছু আনতেও পারিনি। আর বাড়িতে ডাল আছে, ভাবলাম ডাল সেদ্ধ বসিয়ে দিই, মামাম ডাল সেদ্ধ দিয়েই খেয়ে নেবে, ওই জন্য ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওর বাবা বলেছে আমার গ্যাস হয়েছিল, আমি খাবো না কিছু, শুধু লবণ দিয়ে 2টো ভাত খাবো, ওই জন্য আমার আর রান্নার বিশেষ কোনো তাড়া নেই, মানে শুধু 2টো ভাত হলেই হয়ে যায়। আর আমার কাচাকুচি শেষ করে মেলতে আসার আগেই সূর্যের তেজ আরও দ্বিগুণ হয়ে গেছে, প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, সূর্য মামা যেন একেবারে রেগেই গেছে এখন, এত প্রচণ্ড গরম, আর সূর্যের তেজটা যেন সহ্যই করা যাচ্ছে না। এই যে আমি দিলাম না, এই যে মেলে দিলাম, বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি সূর্যের যে তেজ দেখছি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
তো দেখো, আর বাইরেটা কিন্তু এমনি ভালো লাগছে, কিন্তু সূর্যের তেজটাই একটু খারাপ লাগছে, কিন্তু মেনে তো নিতেই হবে। গরমের সময় গরম তো খেতেই হবে। এখন গরম লাগছে সূর্যের তেজটা, কিন্তু যখন শীতকাল হয় জানো তো, এই সময় এরকম টাইমে যখন আমি মেলে দিতে আসি, তখন যেন শীতের রৌদ্রটা কি ভালো লাগে। আর এখন গরমে যেন মনে হচ্ছে আমাকে পুড়িয়ে ফেলছে। তবু তো রৌদ্র মেলতে হবে, তাই না? না হলে জিনিসগুলো কি করেই বা শুকাবে, ওই জন্যই মেলে দিতে আসলাম। তো মেলা হয়ে গেলে আমার তেমন বিশেষ কিছু কাজ নেই, মানে গিয়ে স্নান করব, ঠাকুর পূজাটা দিয়ে দেব, আর তারপরে ওর দুটো খেতে দেব। কারণ ও এখন একটু ঘুমাচ্ছে, ওই জন্য ভাবলাম আর ডাকবো না। আর মেলা তো শেষ হয়ে গেল, আর একটু ঝাড় দিতে বাকি আছে। ঘরটা একটু ঝাড় না দিলে বাসি ঘরে কীভাবেই বা ভাতটা দিই আমি, ওই জন্য ভাবলাম না, ঝাড়ুটা একেবারে দিয়েই নিই। তাহলে এই কাজটা স্নান করার আগে হয়ে গেলে তারপরে একতরফা কাজ হয়ে গেল, শুধু ঠাকুর পূজা দেওয়া আর অসুস্থ মানুষের দুটো খেতে দেওয়া, এই, তাছাড়া তো আর কিছু না। আর মামাম তো স্নান কতবার করে তার ঠিক নেই, অতএব আলাদা করে মামামেরা স্নানের ঝামেলাটাও নেই। দুপুরে স্নান, ঠাকুর পূজা, খাওয়া সব কিছু সেরে একটু ঘুমিয়েও ছিলাম। তারপরে এখন বিকাল হয়ে গেছে, তো বিকাল হয়ে গেছে, আমার হাজব্যান্ড আগের থেকে একটু সুস্থ বোধ করছে, তো আমি বললাম চলো আমি মাঠে শাক তুলছি, তুমি একটু ফোন ধরে দেবে। তাই জন্য আমি শাক তুলছি, আর আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছে। যাই হোক, এইভাবে একটু মজা করে আমি শাক তুললাম। আর এখানে জানো তো পাট শাক হয়েছে আর সাঞ্চি শাক হয়েছে। এই মাঠের শাক না খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য একটু তুলছি, কারণ কাল সকালে এটা রান্না করলে আমার মাম্মাম একটু খেতে পারবে, কারণ ও তো বাজারে যায়নি, বাজারটা আনতেও পারিনি। যাই হোক, এটা দিয়ে চলে যাবে, আর একটু ডাল করে নেবো, তাতেই হয়ে যাবে। এইভাবেই শাকটা তুলতে গেছি। তুলতে তুলতে একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে, সেটা হলো জানো তো, আমার হাজব্যান্ড যেখানে ডিউটি করে সেখানের মালিক না খুবই ভালো। মানে অন্য জায়গায় কি হয়, কাজ করে তার পরিবর্তে মায়না দেয়, ব্যাস এটুকুই সম্পর্ক থাকে, কিন্তু না, এখানে ওর মালিক এতটাই ভালো যে ওদের স্টাফদের মধ্যে কারোর কোনো অসুস্থ হলে, কেউ যদি অসুস্থ হয়ে বড় ধরনের কোনো অসুস্থ হয়, তাও সব কিছু দেখাশোনা যেন অনেকটাই তারা ভাড়াপ্প নেয়, বা খুব হেল্পফুল মানসিকতা, যেটাকে বলে খুব হেল্পফুল। আমার হাজব্যান্ডের 7 বছর ওখানে কাজের সাথে যুক্ত আছে, সত্যি বলতে কি একটা পরিবারের মতোই মনে করে। মানে আমার তো মনে হয়, মানে তাদের ব্যবহার, তাদের আচরণ এটাই প্রমাণ করায় যে আমরাও যেন তাদের একজন পরিবারের কেউ। যাই হোক, দেখো সেই জন্যই ওদের ডিউটির ওখান থেকে ওরই বয়সী একজন স্টাফ এর কাছে হাত দিয়ে কিছু পাঠিয়েছে, ওদেরই মালিক মানে পাঠিয়েছে। কি পাঠিয়েছে বলছি, সেটা দুধ পাঠিয়েছে, রুটি পাঠিয়েছে, কলা পাঠিয়েছে, বিস্কুট পাঠিয়েছে, আপেল পাঠিয়েছে, বেদানা পাঠিয়েছে, আবার চিকেনও পাঠিয়েছে। যাই হোক, এগুলো ওর এখন খাওয়া উচিত হবে না, বিশেষ করে দুধটা, কিন্তু তাও আমি বানিয়েছি। অল্প দেবো, বেশি না দিই, অল্প খাক, কারণ পাঠিয়েছে যখন একেবারে না দেওয়াটা ঠিক হবে না। তো যে মালিক সম্পর্কে এতটাই বললাম যে খুব হেল্পফুল মানসিকতা, এরকম একটা মালিক মানে সবার কপালে জোটে না। যাই হোক, কিন্তু সেটাই বলা হলো না। আমার হাজব্যান্ড কোথায় ডিউটি করে, তো আমার হাজব্যান্ড ডিউটি করে বারাসাত বড়বাজারে মেসার্স মধুসূদন বিশ্বাস এশিয়ান পেন্টস, রঙের জগতে এক অদ্বিতীয় নাম। যাই হোক, ওখানে ডিউটি করে, রঙের প্রোডাকশনের কাজ। তো আমার টিফিনটা রেডি হয়ে গেছে, আর আমি নিয়েও এসেছি, কিন্তু তার আগে ওষুধটা দিতে হবে, কারণ ওষুধটা না খেলে ওর এমনি গ্যাসের সমস্যা হচ্ছে, ওষুধটা না খেলে আরও সমস্যা হবে, ওই জন্য আমি ওষুধটা আগে রেডি করেছি। আর এদিকে দেখো আমার মাম্মাম, আমি ওষুধটা ওর বাবাকে দিচ্ছি বলে যেন মনে হচ্ছে ওকে কিছু দিলাম না, চুপ করে বসে আছে, ভ্যাল করে তাকাচ্ছে। হ্যাঁ, এমনি কিন্তু কিছু খেতে চায় না, কিন্তু একবার করে সব নিতে চায়, হ্যাঁ, জোর করে নিতে চায়। যাই হোক, দেখো খাবারগুলো সামনে আছে, কিন্তু খাওয়ার অতটা ইচ্ছা করছে না। এই গরম দুধটা দেখেছে, বারবার ওর মধ্যে একটু হাত দেওয়ার চেষ্টা করছে। যাই হোক কলাটা একটু ছাড়িয়ে ওর বাবার দিকে দিচ্ছি বলে মামা মন খারাপ করছে বলে মামামকে আবার একটু দুধটা দিলাম, কারণ ও কলাটা পছন্দ করে না, ওই জন্য গরম দুধটা একটু দিলাম। কিন্তু গরম বলে ওর চাকা লেগেছে। যাই হোক, ব্লগটা বড় করছি না, এই পর্যন্ত, টাটা বাই, ভালো থেকো।